আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইয়ামে জাহেলিয়ার সময়ে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অপছন্দ করত তারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ন্যায়পরায়ণ হিসেবে মানত এবং বিশ্বাস করত। মহানবীর ন্যায়পরায়ণতা নিয়ে মুসলমান অমুসলমান, বিশ্বাসী অবিশ্বাসী কারো মধ্যেই কোনো সংশয় ছিল না। মহানবীর সেই ন্যায়পরায়ণতার আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনায় বিএনপির মূল মন্ত্র হবে ইনশাআল্লাহ ন্যায়পরায়ণতা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যেদিন নামাজের ইমাম সমাজের ইমাম হবেন সেই দিন সত্যিকারের মুক্তি মিলবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনীতিবিদদের হাতেই রাজনীতি থাকা উচিত। অন্য কেউ এলে সেই উপলব্ধি বুঝবে না যে বাতাস নির্মল হওয়া দরকার, পানি পরিষ্কার হওয়া দরকার। জাতীয় নাগরিক পার্টি ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে কোনো ধরনের সমঝোতা করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় একটি আসন না পেলেও দলের যে লক্ষ্যে তা অটুট থাকবে বলে জানান তিনি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। গাজায় এক স্থানীয় হামাস কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার দেওয়া এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে দখলদাররা। ভিয়েতনামে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 90 জনে দাঁড়িয়েছে। এছাড়া আরও 12 জন নিখোঁজ রয়েছেন বলে রোববার দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মিয়ানমার উপকূলে 5.3 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার বাংলাদেশ সময় সকাল 10টা 39 মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়ায়ে শহর থেকে 267 কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। ব্যাটে মুশফিকুর রহিমের ঐতিহাসিক রেকর্ড, বল হাতে তাইজুল ইসলামের বিশ্ব রেকর্ড, এই দুই কীর্তির আলোয় ঝলমল করা মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে 217 রানের বড় জয় উপহার দিয়েছে বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজে আইরিশদের 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করে টাইগাররা। দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে অবশেষে মাঠে ফিরলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক তারকা পল পগবা। শনিবার ফরাসি লিগে রেনের বিপক্ষে মোনাকোর হয়ে ম্যাচের 85 মিনিটে বদলি নেমে নিজের অভিষেক সম্পন্ন করেন তিনি। তবে দল হেরে যায় 4-1 গোলে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।